হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সিলভার কাপ মাছের কালিয়া। এটা একদম নতুনত্ব রেসিপি, আর একদম এটা আমি এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ 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 প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো সিলভার কাপ মাছের কালিয়া বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে নিচ্ছি। আর আলুটাকে আমি একদম চৌকো করে কেটেছি, পুরো মাংসের মতো করে। আর এটা আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, সিলভার কাপ মাছ নিয়েছি, একটা মাথা আর 3টে চেকা নিয়েছি, যে কালিয়াটা বানাবো। এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আর লাগছে সরষের তেল, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর কি কি লাগছে আমি বলে নিচ্ছি। হলুদ আর লবণ নিয়েছি, জিরে আদা বাটা, দুটো পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমরা একটু বেশি করে দেবেন। আর একটা গোটা ক্যাপসিকামকে মিহি করে কেটে নিয়েছি। রসুন আর টমেটো বাটা, টমেটো নিয়েছি, দুটো টমেটোকে মিহি করে কেটে নিয়েছি। গরম মশলা বাটা, আর কসুরি মেথি পাতা নিয়েছি। এই হচ্ছে টোটাল উপকরণ। একদম প্রথমে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হলে আমি মাছটা ভেজে নেব। আর আলুটা তো ভাজাই আছে, আপনাদের বললাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো ছাড়া শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। একটি ভাজা অবশ্যই উল্টে দেবো। 2-3 লাল করে মাছ ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। এরপর রসুন কুচি, পেঁয়াজ রসুনের পরিমাণটা আপনারা একটু বেশি করে নেবেন। রসুনটাকে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নেব। এরপর আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। একটু লবণ দেব, নরম নরম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। এরপর আমি জিরে আর আদাকে একসঙ্গে বেটে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আরো 3 থেকে 4 মিনিট এটাকে একটু কষে নেব। কষানো হয়ে গেছে। আর লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি হলুদটা দেব।
হলুদ 1 চামচ দিলাম, লবণ 1 চামচ আর হাফ চামচ লবণ দিলাম, 1.5 চামচ লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো দিলাম, দিয়ে এটা 6 থেকে 7 মিনিট ধরে এটাকে আমি কষবো মশলা তেল ছাড়া পর্যন্ত। 6 থেকে 7 মিনিট কষে নিয়েছি, মশলাও তেল ছেড়ে এসছে। এই সময় আমি জলটা দিয়ে দেবো 1 বাটি, আর 1 বাটি দেবো, আলুটা সেদ্ধ হবে। আর 1 বাটি জল দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। এবারে আমি ঢাকনা খুলে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। এরপর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, কসুরি মেথি পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আর 2 মিনিটের মতো ফুটিয়ে এটাকে আমি নামিয়ে দেব। আর একদম মাখো মাখো হবে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি 2 মিনিটের মতো ফুটিয়ে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। কিছুটা আমি সার্ভ করার পর দেখাচ্ছি। কালারটা এত সুন্দর এসছে, একদম চিকেনের মতো কালার এসছে। দেখুন বন্ধুরা, কালিয়া রেডি হয়ে গেছে। সিলভার কাপের কালিয়া রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানানো আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।